আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সময় লেটেস্ট একটি হাতার ডিজাইন, কিন্তু এই হাতার ডিজাইনটি তৈরি করা একদমই সহজ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, আর এরকম দুইটা হাতা তৈরি করার জন্য আপনাদেরকে 1 গজ পরিমাণ কাপড় নিতে হবে। তো আমি কাপড়টাকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখানে কিন্তু আমার হাফ গজ পরিমাণ কাপড় আছে। আমি আপনাদের সাথে একটি হাতার ডিজাইন শেয়ার করব, আপনারা একই নিয়মে দুইটা হাতা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে কাঁধ থেকে কাঁধের শেষ অংশ থেকে কোণই পর্যন্ত একটা মাপ দিবেন। তো আমি কোণই পর্যন্ত একটা মাপ নিয়ে নিয়েছি। আমার এখানে কোণই পর্যন্ত মাপ এসেছে 11 ইঞ্চি পরিমাণ। আপনাদের যতটুকু আসবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। উপরে হাফ ইঞ্চি যাবে আর নিচে হাফ ইঞ্চি যাবে। তো এখন আমি এই পাশে একইভাবে 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন আমি স্কেলের সাহায্যে সমান করে দাগটাকে মিলিয়ে নিচ্ছি। তো এরপর আমি হাতার যে রাউন্ডটা সেটা নিয়ে নিচ্ছি কোণই থেকে, অর্থাৎ হাতার মোহরিটা। তো এখানে 2 ভাঁজে 5 ইঞ্চি নিচ্ছি, টোটাল 10 ইঞ্চি। আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর এই পাশ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি খোলা অংশ থেকে। আর আপনারা বাচ্চাদের জন্য তৈরি করলে এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবেন। এরপর এভাবে করে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এইখান থেকে এক্সট্রা যে দাগটা দিয়েছিলাম সে পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। তো দাগ কাটা হয়ে গেল, এখন আমি কেটে নিচ্ছি দাগ অনুসারে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর এখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি, কাঁচির সাহায্যে একটু ভালো করে চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের যে ডিজাইনটা সেটা তৈরি করব। তো সেই জন্য আমি কাপড়টাকে আবারও ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টাকে ঠিক এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথম ভাঁজটা আমি যেভাবে দিয়েছিলাম এভাবে করে সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে। আপনি কতটুকু লম্বা চান সে অনুসারে কিন্তু ভাঁজটা দিতে হবে। তো কাপড়টাকে আমি এখানে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এই কাপড়টা এই যে দেখতে পাচ্ছেন লম্বা 19.5 পরিমাণ, লম্বা চওড়া একই রকম থাকবে। ডিজাইনটা করার ক্ষেত্রে একই রকম মাপ হবে, লম্বা যা নিবেন চওড়াও কিন্তু তাই নিতে হবে। তো আমি কাপড়টাকে এভাবে করে কেটে আলাদা করে নিয়েছি। এখন কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তাহলে এখন এখানে টোটাল 4 ভাঁজ। তো কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন উপরে 2 ভাঁজ এবং নিচে 2 ভাঁজ, টোটাল 4 ভাঁজ। তো আবারও মাপটা দেখিয়ে দিচ্ছি। 10 ইঞ্চি পরিমাণ আমি মাপ নিয়ে নিয়েছি একইভাবে চওড়া এবং লম্বা 4 ভাঁজে। এরপর এই দুইটা পাশ বন্ধ এবং এই দুইটা পাশ খোলা। এটা হাতাটা কাটার আগে আপনারা খেয়াল রাখবেন ডিজাইনটা করার আগে। এরপর আমি এখন এখানে দেখতে পাচ্ছেন হাতার যে রাউন্ডটা সেটা যেহেতু 5 ইঞ্চি করে আমার 10 ইঞ্চি আছে, তো এখন 10 ইঞ্চিকে আমি 6 দিয়ে ভাগ করব। আপনাদের যা মেজারমেন্ট আসবে সেটাকে 6 দিয়ে ভাগ করবেন। তো এখন আমি এখানে 6 দিয়ে ভাগ করেছি, তাহলে আমার এসেছে 1.6। তো যেহেতু 1.6 এসেছে আমি এখানে 1.6 থেকে কিছুটা কমিয়ে নিব, আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিব, অর্থাৎ 2 সুতা পরিমাণ আমি এখানে কম নিচ্ছি। আর যেহেতু এটা জর্জেট কাপড় সেজন্য একটু কম নিয়েছি, তবে সুতি কাপড়ের ক্ষেত্রে আপনারা যা মাপ আসবে সেম মাপটাই নিয়ে নেবেন। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ এবং এই পাশেও আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে একটু ঘুরিয়ে আমি রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি দাগটাকে। এখন আমি এটা কাটিং করব। তো কাটিং করার জন্য কিন্তু এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে দাগটা দিয়েছেন দাগটার কিছুটা উপরে কাপড়টাকে কাটতে হবে। তো কাপড়টা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে মাপটা ঠিক হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাপ দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি কিন্তু চলে এসেছে, 5 করে 10 চলে এসেছে। অর্থাৎ এভাবে যদি হাতাটা জয়েন করেন তাহলে কিন্তু মাপটা হেরফের হবে না, একদমই সমান সমান হবে। তো এখন আমি আপনাদের সাথে হাতাটা কিভাবে সেলাই করব সেটা শেয়ার করছি।
তো সেলাই করার জন্য এখানে হচ্ছে হাতার যে উপরে পাটটা আছে সেই পাটটা আমি দাগ দিয়ে নিয়েছি যে কতটুকু সেলাই করব। তো এখন আমি দাগ অনুসারে এটাকে সেলাই করে নিচ্ছি। সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কাপড়টাকে উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু সামনে আবার চাইলে আরেকটা সেলাইও দিতে পারেন। এরপর আমি নিচের ডিজাইনের কাপড়টা জয়েন করব। তো এই জন্য তার আগে হচ্ছে উপরের এই কাপড়টাকে ধরে এভাবে করে আরেক পাশে চিহ্নিত করে নিতে হবে। এক পাশে তো আমার জোড়াই আছে, আরেক পাশে চিহ্ন দিয়ে নিতে হবে যাতে করে সমানভাবে আমি নিচের যে ডিজাইনটা আছে সেটার সাথে বসাতে পারি। তো আমি ভালোভাবে কিন্তু দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিয়েছি। আর এই নিচে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে এভাবে ধরে সমান করে ধরে নিয়ে এরপর দুই কোণাতে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমি প্রথমে কাঁচি দিয়ে একটু চিহ্ন দিয়ে নিয়েছি, এরপর আমি একটু দাগ কেটে নিচ্ছি যাতে করে আমি সহজভাবে সেলাই করতে পারি। তো এভাবে করে দুই পাশে দাগ দিয়ে নিয়েছি। আর হচ্ছে হাতার উপরে যে দুই পাশে আমি দাগ দিয়ে নিয়েছি সেভাবে করে বসিয়ে নিতে হবে। তো প্রথমে আমি হাতার যে জোড়াটা ছিল, জোড়াটা সেলাই করেছি সেটা থেকে আর নিচের পাটটা থেকে হচ্ছে যেখানে দাগ দিয়ে নিয়েছি সেই দুইটা একসাথে ধরে নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভেতর দিক থেকে সেলাই করে নিচ্ছি। আর এটা যেহেতু জর্জেট কাপড়, উল্টা এবং সোজা বোঝার উপায় নেই। তো সুতি কাপড় হলে বা প্রিন্টের কাপড় হলে আপনারা সেটা বুঝে তারপর সেলাই করবেন। যারা সেলাই কাজে একেবারে নতুন এবং একদমই প্রথম থেকে শিখতে চান অথবা অনেক আগে শিখেছেন এখন ভুলে গিয়েছেন, তাদের জন্য আমি আলাদা চ্যানেল ক্রিয়েট করেছি। আপনারা চাইলে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে নিচের অংশটা উল্টো দিক থেকে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। আর এটা যেহেতু চার কোণা, তো চার কোণাটা এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। বেশি মোটা করা যাবে না, চিকন করে ভাঁজ করে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু পিকো করে নিতে পারেন। যাদের পিকো মেশিন আছে তারা কিন্তু সেভাবে পিকো করতে পারেন। তো একই নিয়মে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারটা কোণা সুন্দরভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে এবং একদমই কম সময়ে আমি কিন্তু আজকে ডিজাইনটি তৈরি করে নিয়েছি। আর ডিজাইনটি কিন্তু তৈরি করার পরে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এরকম হবে। তো আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।